৬৮ দিন পর নারী ফুটবলে বিদ্রোহের অবসান হলো। কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলন করেছেন কৃষ্ণা, সানজিদা সহ ১৩ বিদ্রোহী ফুটবলার। বাকি ৫ জনও ফিরতে রাজি। আগামী সপ্তাহের মধ্যে সবার সঙ্গে চুক্তি সম্পন্ন করতে চায় বাফুফে। এদিকে ভুটানের নারী লিগে বাংলাদেশ থেকে ডাক পেয়েছেন আরও ৪ ফুটবলার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এমন দিনের অপেক্ষায় ছিল বাফুফে। কোচ পিটার বাটলার ও নারী ফুটবলারের দ্বন্দ্ব মিটেছে। সব ভুলে প্রায় আড়াই মাস পর বাটলারের মাঠের অনুশীলনে কৃষ্ণারা বিদ্রোহ করেছিলেন ১৮ ফুটবলার। ঈদের পর প্রথম অনুশীলনে যোগ দিয়েছেন ১৩ জন। সাবিনা, ঋতু, সুমায়া, মনিকা গেছেন ভুটানে লিগ খেলতে। পারিবারিক কারণে ছুটিতে তহুরা। আমাদের যে নিয়ম শৃঙ্খলা আছে সেটার বাইরে কোনো কিছু করব না। সো আপনারা জানেন যে অনেক সংশয় ছিল, অনেক শঙ্কা ছিল, যেটা কিন্তু আমাদের তরফ থেকে কিংবা প্লেয়ারদের তরফ থেকে নয়, বরঞ্চ আনফর্চুনেটলি বহির্মহল থেকে হয়েছে। তো যখন তারা ক্যাম্পে এসছেন তার স্পষ্ট অর্থ এই যে তারা এসছেন এখানে ট্রেনিং করার জন্য। সো সেই হিসাবে ট্রেনিং শুরু হয়েছে এবং আজকে আমি শুনেছি যে তারা ট্রেনিং করছে। বাটলারের অধীনে অনুশীলন করায় প্রতিশ্রুতি অনুযায়ী সানজিদা কৃষ্ণাদের সঙ্গে চুক্তি করতে চায় বাফুফে। সময়দের সভাপতি কিন্তু বলেছিলেন যে 55 মেম্বারের সাথে আমরা কন্ট্রাক্ট করব। সো আমরা তো আমাদের কোনো রকম স্টেটমেন্ট থেকে আমরা কথা সরে আসি নাই এবং আমরা ইনশাল্লাহ আসবো না। সো যাদের কন্ট্রাক্ট হয়ে গেছে তারা আছে, যাদের কন্ট্রাক্ট নেই তাদের কন্ট্রাক্ট হবে এবং আপনি জেনে খুশি হবেন যারা বিদেশে গিয়েছেন তাদের সাথেও কিন্তু কন্ট্রাক্ট হয়ে যাবে। বিদ্রোহ শেষ হওয়ার দিন নারী ফুটবলে আরও সুখবর এসেছে। ভুটান লিগে ডাক পেয়েছেন সানজিদা কৃষ্ণা, মারিয়া ও শামসুন নাহার সিনিয়র। বাফুফে সবাইকে ছাড়পত্র দিয়েছে। এটাও আমি মনে করি আমাদের মহিলা উইংয়ের একটা বড় অর্জন যে ১০ জন প্লেয়ার বাইরের একটি বিদেশের লিগে বিদেশের মাটিতে খেলতে যাচ্ছে একই সিজনে। সো আই থিঙ্ক ইটস এ গ্রেট মোমেন্ট ফর ওমেন ফুটবল ইন বাংলাদেশ। জুনের শেষ সপ্তাহে মিয়ানমারে শুরু হবে এশিয়ান কাপ বাছাই। সাবিনা, ঋতুসহ ১০ সিনিয়র ফুটবলারের থেকে যারা দলে ডাক পাবেন তাদের নিজ খরচে ফিরিয়ে আনবে বাফুফে। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।